মৃত সঞ্জয় পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেছেন মদন মিত্র, যিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। পরিবারের সঙ্গে কথা বলবো। এছাড়া সঞ্জয়ের আত্মীয় আনন্দ ঘোষাল আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমি আনন্দবাবুর কাছে জানতে চাইবো, আমরা হসপিটালের একটা ভার্সন শুনলাম, আমরা সঞ্জয়ের স্ত্রীর মুখে শুনলাম লিভার ইনজুরি ছাড়া আর কিছুই নাকি হয়নি, ইনিশিয়ালি বলা হয়েছিল। এই 7 দিনই আপনারা বুঝতে পেরেছিলেন আসলে কোথায় সমস্যা রয়েছে সঞ্জয়ের? না, ডাক্তার বরাবরই কনফিউশন কথাবার্তা বলেছিল। প্রথমে যখন ঢুকেছিল তখন লিভার ফাংশন নিয়ে প্রবলেম নিয়ে, তারপরে বলা হলো তার কিডনিতে কোনো প্রবলেম রয়েছে, কিডনি ঠিকমতো কাজ করছে না। এবার ভেন্টিলেশন দিল যখন, তখন বললো হার্ট ঠিকমতো কাজ, হার্টকে সাপোর্ট দেওয়ার জন্য, হার্টটা ফেলিওর না। এটা কি একটা একটা করে অর্গান খারাপ হতে যাচ্ছে? হ্যাঁ, ওনাদের কথা অনুযায়ী, ওনাদের ভার্সন অনুযায়ী। তারপর বলা হচ্ছে ফুসফুসে জল জমেছে, ফুসফুসে ব্রিদিং প্রবলেম আসছে, সেখানে নিউমোনিয়ার টার্ন নিচ্ছে। তো আপনারা জানতে চাননি এক্স্যাক্টলি কি? আমরা জানতে বারবার চেয়েছি, আজকে একরকম প্রবলেম, কালকে একরকম প্রবলেম, পরশু একরকম প্রবলেম, মানে এগুলো কনফিউশন রেখা হয়েছিল বারবার। এবং কখনো বলা হয়েছিল যে ওর পোস্টেড গ্ল্যান্ডেও প্রবলেম আছে। তো মাল্টি প্রবলেম, আমরা তো ডাক্তার নই, আমরা বুঝতে পারছি না, আমরা ডাক্তারের উপর বিশ্বাস করি, মানে কনফিউশন বেড়েছে যত দিন গেছে। এবং আমরা ভয় পেয়েছি, বিল নিয়ে আমরা কেউ চিন্তাই করিনি তখন, কারণ আমাকে পেশেন্ট বাঁচাতে হবে। এবং আমাকে যখন চারদিকে ফোকাসিং করানো হয়েছে, আমরা টোটালি কনফিউজ এবং ডাক্তারের উপর টোটালটাই বিশ্বাস করে। বুঝতে পারছি। এই প্রসঙ্গে আমি মদনদার কাছে যাব। মদনদা, ঘটিবাটি বিক্রি করে যারা আনা পাই করির জন্য হিসেব করে দিচ্ছেন পকেট থেকে বের করে, তাদের এইটুকু অধিকার তো থাকবে বেসরকারি হাসপাতালের বড় বড় ডাক্তারদের কাছ থেকে শোনার যে পেশেন্টের কি হয়েছে এবং কি করতে হবে। আসলে পিউ, আমার সবার আগে ঈশ্বরের কাছে জানতে ইচ্ছে করছে যে সমাজের যারা উচ্চ শিক্ষিত, যারা নিজেদের কৌলিন্যে গর্বিত, আভিজাত্যের জন্য গর্বিত, ঔদ্ধত্যপূর্ণ অহংকারী, এই কিছু মানুষ যারা একেবারে সমাজের উপরতলায় থাকেন, তাদের জন্য বলি যেতে হলো একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা আশাকে, ভবিষ্যতের একটা ছাদকে, সারা জীবনের একটা ছাদকে। আমি মনে করি এই পরিবারের সমস্ত অধিকার আছে এই ঘটনা জানার পুঙ্খানুপুঙ্খ। এবং শুধু এরা নয়, দিনের পর দিন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বিভিন্নভাবে এই সমস্ত সংস্থায় যারা প্রতারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, যাদেরকে ঠকানো হয়েছে, তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে। আমি জানি পরবর্তীকালে কেউ বলবেন, কোনো অথরিটি বলবেন যে আমাদের ভয় দেখানো হচ্ছে, গুন্ডামি করা হচ্ছে। আমরা কোনো গুন্ডামি, কোনো ভয় দেখাচ্ছি না। শুধু এইটুকুনি বলছি, এই সৎসাহসটুকু আমাদের আছে কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছি। মদনদা, এখানেই তো সবথেকে বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রীর টাউন হলের সেই অনুষ্ঠানের পরে, সেই ক্লাস নেওয়ার পরেও বেসরকারি হাসপাতালগুলোই সাহস দেখায় এবং আপনাদের আবার আসরে নামতে হয়। সেই পুরনো মদন মিত্রকে অনেকদিন পর আমরা আজ দেখলাম। অত্যন্ত দুঃখের, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক টু ইউ, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস টু এক্সপ্রেস। আমি বুঝতে পারছি, মানে মুখ্যমন্ত্রী একেবারে নাম করে বলেছিলেন যে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে। তারপরেও যদি বলে কে দিদি দাদা আছে যাও ডেকে নিয়ে এসো, এবার থেকে তো তাহলে আমি বলবো পেশেন্ট পার্টিকে প্রতিটা জিনিস আপনারা অটোমেটিক সমস্ত করুন, রেকর্ড করুন, এবং রেকর্ড করে আপনারা হিউম্যান রাইটস এবং কনজিউমার ফোরামে যান, বিচার তো হোক। আমরা তো ডাক্তার নই, আমরা তো সাধারণ মানুষ। সত্যি ভাবনা চিন্তা করছেন কনজিউমার ফোরামে যাবেন অপোলোর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ? আর আমরা কোথায় যাব? আমার মানুষ তো আসবে না, আর টাকাও তো আমরা আর চাই না। টাকা আমরা বাকি দিয়ে আসবো ভিক্ষে করে, কিন্তু আমার যে মাথার উপরে ছাদ গেছে সেইটা আমি কোথা দিয়ে পাবো? আমার বাচ্চা ছেলে এখন কার মুখের দিকে তাকিয়ে বাঁচবে? আমি কার মুখের দিকে তাকিয়ে বাঁচবো? আমার ছেলেটাকে আমি কি বলবো, কি করে মানুষ করব? কম্পিটিশনের যুগ এখন, একটা বাচ্চা বড় করতে কত টাকা লাগে জানেন তো? আমার মাথায় এখন একটাই চিন্তা, ওর খালি একটা ইচ্ছে ছিল
যে ছেলেকে ভালো করে মানুষ করবে, আমার ছেলেকে ভালো করে মানুষ রুবি, করবে। আমরা যতটুকু পারবো, যেভাবে পারবো 24 ঘন্টা প্রতিশ্রুতি দিচ্ছে আপনার পাশে, আপনার পরিবারের পাশে, আপনার সন্তানের পাশে থাকবে।